মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়, মাদ্রাসায় বলাৎকার হয়, আর মহিলা মাদ্রাসাগুলিতে যে কি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনার দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চান তাহলে এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে, মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার মধ্যে আনতে হবে। আপনারা যারা মাজার ভক্ত তারা কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং মাজারে যারা থাকেন তারা আপনারা গাঁজা সেবন করেন, এগুলো কেন করেন? এগুলি সম্পূর্ণ ভুল কথা। আমরা কোরআনের অনুযায়ী চলি। আমরা আল্লাহ বলছে যে কোরআন স্বয়ংসম্পূর্ণ, কোরআন স্বয়ংসম্পূর্ণ। কোরআন বুঝতে অন্য কিছু লাগে না, হাদিস লাগে না। হাদিস বানাইছে উমাইয়া এবং আব্বাসীয়রা। এরা হাদিস বানায় নিজের এই ধর্মটাকে ব্যবসা বানাইছে। কোরআন অনুযায়ী চললে তো ধর্ম ব্যবসা হইতে পারে না। ধর্মকে ব্যবসা করার জন্য এরা হাদিস তৈরি করছে নবীর নাম দিয়ে। আল্লাহ নিজে বলছেন এই কোরআনই হইছে সম্মানিত রাসূলের বাণী, সম্মানিত রাসূলের হাদিস। হাদিস হইল বাণী। হাদিস আরবি শব্দ, এটার শব্দের অর্থ বাণী। কোরআন ছাড়া তো অন্য কিছু দরকার নাই। এই হাদিস তো সম্পূর্ণ ভুয়া। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত 120টির উপরে মাজারে হামলা করা হয়েছে। একই সঙ্গে পীর মুর্শিদ যারা আছেন তাদের উপরে হামলা হয়েছে এবং অনেককে হত্যা করা হয়েছে। আসলে এই বিষয়টা কি ষড়যন্ত্র মনে করছেন কিনা? এই বিষয়টা তো অবশ্যই ষড়যন্ত্র। মানুষ এখন কিন্তু বর্তমানে অলিয়াউলের পক্ষে মানুষ বেশি হচ্ছে, কারণ অলিয়াউলের সুফিবাদ আপনার কোনো হিংসাত্মক মানুষকে আঘাত করার কথা বলে না। সুফিবাদরা আপনাকে নিজেকে চেনার কথা বলে, সুফিবাদরা আপনাকে মানবিক হওয়ার কথা বলে। আর সুফিদের কাছ থেকে মানুষ কল্যাণ পায়, সুফিদের কাছ থেকে আর্থিকভাবে